থেমে গেল ৩৫ বছরের এক অবিচ্ছেদ্য সফর। যে নীল রোবট বিড়ালকে দেখলেই মনে হতো এক তুড়িতেই বুঝি সব সমস্যা সমাধান করে দেবে, যার ম্যাজিক পকেট থেকে বেরিয়ে আসতো এনিহোয়ার ডোর, বাম্পকপ্টারের মতো অসংখ্য আশ্চর্য জিনিস, সেই ডোরেমনই এবার হারিয়ে গেল ইন্দোনেশিয়ার টিভি পর্দা থেকে। জাপানে জন্ম নেয়া এই জনপ্রিয় অ্যানিমেশন কার্টুনটি ১৯৬৯ সালে সর্বপ্রথম নির্মাণ করেন জাপানের ফুজিকো এফ ফুজিও, যার প্রথম সম্প্রচারিত হয়েছিল টিভি আসাহিতে। ৯০-এর দশক থেকে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা ডোরেমন ইন্দোনেশিয়ায় নিয়মিত সম্প্রচারিত হতো আরসিটিআই চ্যানেলে। ১৯৯০ সাল থেকে ২০২৫ টানা ৩৫ বছর ধরে নোবেতা আর তার রোবট বন্ধুকে দেখে বড় হয়েছে সে দেশের কিশোর কিশোরী থেকে যুব সমাজ। কিন্তু ২০২৬ সালের ৪ জানুয়ারি জানানো হয় আরসিটিআই এর শিডিউলে আর নেই ডোরেমন। নতুন এপিসোডের সম্প্রচার পুরোপুরি বন্ধ। তবে কারণ জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় আবেগের ঢেউ, শৈশবের স্মৃতি, স্কুল ফেরা বিকেল, টিভির সামনে বসে থাকা মুহূর্তগুলো ফিরে টানছে অনেকে। যদিও ইন্দোনেশিয়ায় সম্প্রচার বন্ধ হয়েছে, তবু ডোরেমনের যাত্রা থেমে যায়নি। জাপানে এখনও নিয়মিত নতুন এপিসোড তৈরি ও সম্প্রচার হচ্ছে টিভি আসাহিতে। তাই ইন্দোনেশিয়া থেকে হারিয়ে গেলেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও রাজত্ব করছে ডোরেমন। তাহমিনা তন্নি, সময় সংবাদ।